অনেকদিন পর একটা ব্লগ শ্যুট করছেন। অলসো ফাইনালি আজকে আমি আর মা একটু বেরোবো, কোথাও একটা আর কি ঘুরতে যাচ্ছি বলতে আমরা আজকে যাবো ছর্দির বাড়িতে। এখন তো রথ চলছে, তো ওর বাড়ির সামনে খুব ভালো রথ হয়, কোনো বছর যাওয়া হয়নি, এই বছরই ফার্স্ট টাইম যাচ্ছি। আর এই এক সপ্তাহ ধরে ওখানে দুপুরবেলাতে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, তো মেনলি ভোগ প্রসাদটাই আনতে যাব। তারপরে ওখানে সারাদিন কি করব না করব সেটাও তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। ব্লগটা স্কিপ না করে দেখতে থাক। আই হোপ কি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অনেকদিন পর রাহির সাথে দেখা হবে, আমি তো সুপার ডুপার এক্সাইটেড। জানি মুখ চিনতে পারবে না, বাট স্টিল। A few moments later. রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজছে এখন 11:30। আর এইদিকে দেখো জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি। এখন তো ওয়েদারের গ্যারেন্টি একদমই নেই, এই রোদ তো এই বৃষ্টি হচ্ছে, তার জন্যই আর কি জাস্ট এই একটা জানলাই খুলে রাখলাম। তো চলো এবারে বেরোবো। এই বছর আমার রথ দেখতেও যাওয়া হয়নি, রথের মেলাতেও যাওয়া হয়নি। ফাইনালি এই বছরে যাচ্ছি আলমগঞ্জের রথ দেখতে, তাও আবার ফার্স্ট টাইম। আমি এদিকে কে রে কে চান করছে? সর্দিদের বাড়িতে এই জাস্ট পুজো হলো, তো জেঠুমা পুজোর প্রসাদ দিয়ে গেল। দেখো সামনে মন্দির দেখা যাচ্ছে, আর মন্দিরের ভিতরেই হয়েছে জগন্নাথ ঠাকুরের পুজো। তো আমরা এখন যাচ্ছি একটু পুজো দেখবো, যদি আরতি হয় তো দেখবো। আর হ্যাঁ, অলরেডি ভোগ দেওয়া স্টার্টও হয়ে গেছে। এই দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দিরটা এখনো অবধি কমপ্লিট তো হয়নি, এখনো কাজ চলছে। এইখানটা আছি। এইদিকেও সেম, দুদিকেই সেম, ওই জন্যই তাড়াতাড়ি হচ্ছে, নয়তো হবে না। তো 1100 করে করা ছিল, 500 করে লোক হয়ে গেছে। দুটো তরকারি, চাটনি, 4-5 রকম ভাজা, দুটো লুচি।
বাকি। এই দেখো জগন্নাথ দেবের প্রসাদ পেলাম। বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, বললাম না ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই। ওয়েদারের অবস্থা দেখো, সকালে রোদ ছিল আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, বৃষ্টিটা একটু থেমেছে, টিপটাপ করে পড়ছে। এর মধ্যেই আমাদের বাড়ি পৌঁছে যেতে হবে, আই মিন ছর্দিদের বাড়িতে আর কি। আর এদিকে আমরা দেখো ভোগ প্রসাদ পেয়ে গেছি, এই যে ব্যাগের মধ্যে রয়েছে। সারাদিন থাকার ফলাফল এখন আমার কাছে আছে, কিন্তু একটুও কান্নাকাটি করেনি। তো ওখান থেকে অনেকক্ষণই চলে এসেছি, আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছিলো, ভিজে গেছিলাম, তাই চেঞ্জ করে নিয়েছি। আমি, মা, জেঠিমা সবাই ভিজে গেছিলাম। তো সর্দির একটা জামা পরে নিয়েছি, আর কিছুক্ষণ পরে আমরা বেরোবো, বাড়ি চলে যাব। আবারও কালকে আসবো, এখানে সব ভোগের কাজ টাজ হচ্ছে। তো অনিতা বলল যে এখানে আসতে, ঠাকুরের কাজ করতে। তো কালকে আবারও আসার কথা হচ্ছে। তো কালকে ব্লগ বানাবো না, বাট ডেফিনেটলি কালকে শর্টস বানাবো। এই দেখো গুজু, গুজুটার সাথে আমার কালকেও দেখা হবে। রাহি, ওর নাম আমি রাহি দিয়েছিলাম, তো রাহির সাথে আমার কালকেও দেখা হবে, তাই না বলো? আমরা বাড়ি ঢুকলাম অ্যারাউন্ড 4:10-15 নাগাদ। তো এখন চলে এসেছি আমাদের বাড়িতে। মা বলেছিল যে একটা ভোগ প্রসাদ এনে দিতে, তো এই দেখো মাকে এনে দিয়েছি। তো এখানে কি কি আছে সেটা তো বোঝা যাচ্ছে না, বাড়ি যাই, বাড়ি গিয়ে যখন এই প্রসাদের থালাটা খুলবো তখন তোমাদের সাথে শেয়ার করব যে এই থালির মধ্যে কি কি আছে। এখানে পোলাও, মালপোয়া আছে, এখানে একটা খাজা আছে, বাট এই যে এই থালির মধ্যে কি কি আছে সেটা আমি তোমাদের সাথে রাতে শেয়ার করব। জগন্নাথ দেবের ভোগ প্রসাদ সবাই মিলে একসাথে খাবো বলেই রাত অব্দি ওয়েট করেছিলাম। বাপি, জয় আসার সাথে সাথেই খাবারের র্যাপগুলো খুলে নিয়েছি। চলো শেয়ার করি এবারে আজকে জগন্নাথ দেবের ভোগে কি কি দিয়েছে। রাধা বল্লভী পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, বড়ি ভাজা, ভেজিটেবল চপ, পাঁচমিশালি ডাল, মিক্সড ভেজ, পনির দিয়ে পনির তরকারি, আনারসের চাটনি, পায়েস, ছানা ভাজা, অরেঞ্জ, পোলাও, মালপোয়া, গজা তো আছেই। পাশে যে প্লাস্টিকটা রাখা আছে দেখলে, ওটা হলো জগন্নাথ দেবের ভোগ, যেটা মন্দির থেকে দিয়েছিল, তো সেটা বাড়িতেও নিয়ে এসেছিলাম। 16 রকমের আইটেম আছে এই ভোগ প্রসাদের প্ল্যাটারে, আর প্রতিটা রান্নার স্বাদ তো অতুলনীয়, সে তো বলার কথাই না। আর এই প্ল্যাটারের দাম নিয়েছে মাত্র 210 টাকা। ভাবাই যায় না, মাত্র 210 টাকা দিয়ে 16 রকমের ভোগ প্রসাদ একেবারে পেয়ে গেছি। তোমরা যদি বর্ধমান থেকে আমার ভিডিও দেখে থাকো, ডেফিনেটলি কমেন্টে জানিও আলামগঞ্জ থেকে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ কি তোমরা নিয়েছো? এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।